নির্বাচনী ইস্তাহারে বিজেপি বলছে ওরা এইবার জিতে গেলে ইউনিফর্ম সিভিল কোড করবে। এই ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে গণতান্ত্রিক শক্তি কেড়ে নেওয়া হবে মানুষের কাছ থেকে। জাতের নৌকোর ওপরে দাঁড়িয়ে ধর্মের সুরসুরি দিয়ে কর্মের অন্ধকারে মানুষকে ফেলে বাংলার মাটিতে পদ্ম ফোটাতে আপনাদের রুখে দিতে হবে এই চক্রান্ত। আপনাদের কাছে দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, আজ যখন আপনারা বাংলার মাটিতে ভালো আছেন, যখন একটু একটু করে আমার বাংলাটা ঘুরে দাঁড়াচ্ছে, তাকিয়ে দেখুন ভারতবর্ষের অখণ্ডতা ভূলণ্ঠিত হচ্ছে। আপনারা দেখুন লোকতন্ত্র গণতন্ত্র কেড়ে নিয়েছে ওরা। বলছে এবার নির্বাচনী ইস্তাহারে বিজেপি বলছে ওরা এইবার জিতে গেলে ইউনিফর্ম সিভিল কোড করবে। আপনাদেরকে জানতে হবে এই ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে গণতান্ত্রিক শক্তি কেড়ে নেওয়া হবে মানুষের কাছ থেকে। আমরা এদেশে যারা বসবাস করি, যারা সাম্যের কথা বলি, তারা কিন্তু ভূলণ্ঠিত হব। অঞ্জিশু বলছিল, আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ওরা বাংলার মাটিতে দাঁড়িয়ে কুৎসা করে, ওরা বাংলার মাটিতে দাঁড়িয়ে গণতন্ত্রের কথা বলে। আপনারা প্রশ্ন করবেন, এই ভারতবর্ষের মাটিতে আমরা যারা বসবাস করি, 1947-এর পর যখন জাতের নিরিখে দেশ ভাগ হয়েছিল, যারা জাতকে ভালোবেসে দেশ চেয়েছিল তারা পাকিস্তানে গেছে। আর যারা বাংলায়, যারা ভারতবর্ষে বসবাস করি, আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা ভারতবর্ষকে মিলনের মহান মন্দির করেছি। শিখ, জৈন, পার্সি, মুসলিম, আমরা ভেদাভেদের রাজনীতিতে বিশ্বাস করি না। ওরা চাইছে জাতের নৌকোর ওপরে দাঁড়িয়ে ধর্মের সুরসুরি দিয়ে কর্মের অন্ধকারে মানুষকে ফেলে বাংলার মাটিতে পদ্ম ফোটাতে আপনাদের রুখে দিতে হবে এই চক্রান্ত। আপনাদেরকে বুঝতে হবে, একটা সরকার শুধু দেব দেব বলে গেল, কিছু দিল না। এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে আপনাদের প্রশ্ন করতে হবে 15 লক্ষ করে টাকা কোথায়? তৃণমূল কংগ্রেস গলা কেটে দিল জয় বাংলা বেরোয়, তাই 15 পয়সা পায়নি। কিন্তু আপনার বাড়ির দরজায় যদি কেউ বিজেপির হয়ে প্রচারে আসে, প্রশ্ন করবেন 15,000 পেয়েছে কিনা, ওদের উত্তরটা না হবে। আপনি মনে করিয়ে দেবেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল, বাংলার মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে গিয়ে বাংলার মাটিতে উন্নয়নটাকে প্রতিষ্ঠা করেছে। ওরা 15 লক্ষ না দিলেও আমার নেত্রীর উন্নয়নের বার্ষিক লক্ষ্মীর ভান্ডারে 1,000 করে টাকা, এক বাড়িতে 3 মহিলা থাকলে বার্ষিক 12,000 করে 36,000 টাকা, একটা কন্যা সন্তান থাকলে তার 25,000 টাকা। কত হলো? তারপর যদি কোনো বয়স্ক মানুষ থাকেন, তার জন্য বার্ধক্য ভাতা, হিসেবটা করুন কত হলো। নাই করে 55 থেকে 60,000 টাকা আমরা এই বাংলার মাটিতে প্রত্যেকটা পরিবারকে দিয়ে থেকে থাকি, তার পরিবারের পাশে থাকার জন্য, শুধু মানুষ যাতে ভালো থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গাত্রদাহ কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেব দেব বলে দিয়ে দেয়, দেব না বলেও দিয়ে দেয়, আর ওরা দেব দেব বলে দেয় না। এই কমরেড আর বিজেপিদের শুধু একটা পুটকির পার্থক্য নয়, এদের মধ্যে অনেক মিলও আছে। এরা শুধু মানুষকে দেব দেব করে যায়। একদল 34 বছর ধরে বলেছে দিচ্ছি, দেব, হচ্ছে, হবে। ভোট এলে এলাকার পোস্টে একটা ডুম লাইট লাগাতে পারতো না। আপনারা রাস্তা করে দিতে বললে 2 গাড়ি গ্যাস পাঠিয়ে দিত। এরা দেব দেব বলতো, দিত না। আর একদল 15 লক্ষ টাকা দেবে বলেছে, 2 কোটি করে চাকরি, 10 বছরে 20 কোটি চাকরি পাওনা আছে। মায়েদেরকে বলছি, বাড়ির দরজায় কেউ এলে ওই 20 কোটি চাকরির একটা চাকরি অবশ্যই চেয়ে নেবেন। যদি দিতে সক্ষম হয় তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়বে।